আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যেখান থেকে দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে দেখাবো একদম সিম্পলভাবে কিভাবে ইলিশ মাছ রান্না করবেন। এভাবে সিম্পলভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু মাছটাও অনেক বেশি মজা লাগবে। ইলিশ মাছ হচ্ছে এমন এক ধরনের মাছ, এটা যেভাবে রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন। আর ভালো না লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এখানে আমি 1 কেজির একটা ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছটার এখন আঁশ ছাড়িয়ে নিব। চারপাশের যে কাঁটাগুলো ছিল এগুলোকে আমি কেচি দিয়ে কেটে নিচ্ছি প্রথমে। এরপরে একটা চামচ দিয়ে আঁশগুলো ছাড়িয়ে নিব। এইভাবে আঁশ ছাড়ালে কিন্তু অনেক সহজে আঁশ ছাড়ানো যায় আর ইলিশ মাছটা ভেঙে যায় না। এইভাবে আমি চামচের সাহায্যে ইলিশ মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছটাকে কেটে নিব। এখন মাছগুলো কেটে নেওয়ার পর এবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। আমি এখানে সবগুলো মাছ ধুয়ে নিয়েছি, একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। ইলিশ মাছ রান্নার জন্য আমি সরিষা ব্যবহার করব, এই জন্য সরিষাটা আগে বেটে নিচ্ছি। আমি এখানে হলুদ সরিষা ব্যবহার করতেছি, কালোটা দিচ্ছি না, কারণ কালোটা অনেক সময় তিতা তিতা হয়ে যায়, এই জন্য হলুদটা ব্যবহার করছি। তার সাথে দিয়ে দিচ্ছি 2 কোয়া রসুন এবং 3টা কাঁচামরিচ। এখন সবগুলো একসাথে বেটে নিব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে সরিষাগুলোকে বেটে নিচ্ছি। আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিয়েছি, তাহলে সরিষাগুলো মিহি করে বাটা যাবে। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। এরপরে সবগুলো মশলা একসাথে দিয়ে দেব 1.5 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। ধনিয়া আর জিরার গুঁড়ার মধ্যে সামান্য পরিমাণ পানি মিশিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি 1.5 চা চামচ লবণ এবং সরিষা বাটা। এবার এগুলোকে ভালো করে একসাথে মিশিয়ে নেব। যেহেতু মশলাগুলো গরম হয়ে গিয়েছে এজন্য আমি হাত দিয়ে মেখে নিতে পারতেছি না, এজন্য খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দেব আধা কাপ পরিমাণ পানি, যাতে মশলাগুলো ভালো করে কষানো যায়। মশলাগুলোকে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব মাছগুলো দিয়ে কিন্তু প্রথমে আমি ভালো করে নাড়িয়ে নেব, কারণ ইলিশ মাছ যদি আপনি একটু পরে নাড়াতে যান তাহলে কিন্তু মাছগুলো সিদ্ধ হয়ে ভেঙে যাবে। তাই একদম কাঁচা অবস্থাতে আগে মাছগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে দিতে হবে, তাহলে ভালো করে মাছের মধ্যে মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও অনেক বেশি মজা লাগবে। আমি এখন সবগুলো মাছ দিয়ে এবার ভালো করে মাছগুলোকে উল্টিয়ে দিব। উল্টানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ভালো করে কিছুক্ষণ মাছগুলো কষানোর জন্য। মাছগুলো কষিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। আর ইলিশ মাছ সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগবে না, এজন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিচ্ছি। অতিরিক্ত পানি দিতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এবার চুলার আঁচটা হাইয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিব মাছগুলো পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত। এখানে একটা টমেটো দিয়ে দিচ্ছি। এবার এভাবে জাল দিব 10 থেকে 15 মিনিট। এভাবে হাই হিটে জাল দিলে কিন্তু মাছটা পুরোপুরি রান্না হয়ে যাবে। এখন দেখুন মাছটা কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে। আর এই রান্নাটা করতে মোট 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। আর এখন দেখুন দেখতেও কিন্তু অনেক বেশি মজা লাগছে। আর এখন গরম গরম ভাতের সাথে এইভাবে যদি সরিষা দিয়ে ইলিশ মাছ রান্না করে আপনার প্রিয়জনকে খাওয়ান, তাহলে দেখবেন যে সবাই শুধু এই মাছটাই আপনার হাতে খেতে চাইবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে।